আপনি এখন যদি মধ্যপ্রাচ্যের আকাশের দিকে তাকান, দেখবেন শুধু গোলাগুলি, ড্রোন আর যুদ্ধবিমান ঘুরে বেড়াচ্ছে। কেন হঠাৎ করে ইরান আর ইসরায়েল এমন করে একে অপরের গায়ে ঝাঁপিয়ে পড়ল? এটা শুধু দুই দেশের ঝগড়া না, এটা এমন একটা আগুন যেটা গোটা বিশ্বকেই পুড়িয়ে দিতে পারে। ইরান ইসরায়েলের ঝামেলা আজকের না, এর শুরু 1979 সালে ইরানে বিপ্লব হয়েছিল। সেই সময় ইসরায়েল ভাবে ইরান একটা সরাসরি হুমকি, কারণ ইরান বলে ইসরায়েল থাকাই উচিত না। আর ইরান ভাবে ইসরায়েল আসলে আমেরিকার মদতপুষ্ট এক অস্ত্র, যার লক্ষ্য মুসলিম বিশ্বকে দুর্বল করা। এই কারণে ইসরায়েল বহুবার গোপনে ইরানের পারমাণবিক প্রজেক্টে হামলা চালিয়েছে। 2024-এর শেষ দিকে সিরিয়ায় ইরানের এক বড় জেনারেল মারা যান। ইরান সরাসরি দায় দেয় ইসরায়েলকে। আর এরপর ঘটে ইতিহাসের এক নজিরবিহীন ঘটনা। ইরান সরাসরি ইসরায়েলে আঘাত হানে, প্রায় 300 ড্রোন আর মিসাইল পাঠায় এক রাতেই। ইসরায়েল চুপ করে থাকেনি, সাথে সাথে পাল্টা আঘাত হানে ইরানের সামরিক ঘাঁটিতে। এই পুরো ঘটনার ভেতরে পড়ে গেছে সাধারণ মানুষ, যারা শুধু বাঁচতে চায়। এই লড়াই এখন আর শুধু ইরান আর ইসরায়েলের মধ্যে নেই। হিজবুল্লাহ, হামাস, আমেরিকা, সৌদি সবাই কোনো না কোনোভাবে জড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন এই পরিস্থিতি আর একটু বাড়লেই তা বিশ্বযুদ্ধের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু একবার ভেবে দেখুন, যুদ্ধ কি আসলেই কোনো সমাধান দিতে পারে, নাকি এটা কেবল লাশের সংখ্যা বাড়ায় আর ঘরবাড়ি ধ্বংস করে? যুদ্ধ মানে শত্রু নয়, যুদ্ধ মানে আমরা সবাই হেরে যাই। আমি, আপনি, আমরা কেউ যুদ্ধ চাই না। আমরা চাই শান্তি। আমরা চাই ঘরে ফেরা সন্তান, নিরাপদ ঘুম। এই ভিডিওটা শেয়ার করুন, যাতে সবাই বোঝে যে যুদ্ধ কোনো সিনেমা নয়, এটা বাস্তব, এটা যন্ত্রণা। এমন সত্য ঘটনা, এমন ইতিহাস জানতে হলে সাবস্ক্রাইব করুন বাংলা ফ্যাক্টস। আমরা ফিরে আসব আরও এক বাস্তব ইতিহাস নিয়ে।